জানো নীলা, আমার কাজ শুধু তোমার জন্য পাত্র দেখা না। আমার কাজ হচ্ছে যে তোমাকে জানা। আমার গল্পের সবচেয়ে সুন্দর চরিত্রটা হচ্ছে তুমি। তুমি কি আসলেই ঘটক নাকি গল্পের নায়ক? দুটোই। তবে আমার গল্পের আসল নায়ক হচ্ছে তুমি। তোমার হাসি ছাড়া আমার গল্প অসম্পূর্ণ। তাই তোমার গল্পে আমাকে নিয়ে চরিত্র লেখা শুরু হয়ে গেছে? রাফি, আমি তোমার গল্পে তোমার হাতে হাত রেখে সারা জীবন হাঁটতে চাই। এই রাফি, এই দাঁড়া। এত তাড়াহুড়া করে কই যেতেছস? দৌড়ের প্রতিযোগিতা আছে নাকি? আরে বন্ধু, দৌড়ের প্রতিযোগিতা না, রুটি রুজির প্রতিযোগিতায় যাইতেছি। পাত্র দেখাতে যাইতেছি, থাকো। কি এই সাত সকালে পাত্র? আমি তো ভাবতেছি কোন ভাগ্যবন্ধে বেচে দিতে চাইতেছস। ওই, আমি বেচা দিই নাকি? আমি জোড়া লাগাই, বেচা দিই না। এখন পর্যন্ত তো নিজে জোরে লাগাতে বললেন, শুধু সম্বন্ধ নিয়ে বাড়ি বাড়ি হাউজিং কোম্পানির মতন ঘুরলেইব। শোন, মনের মিল না থাকলেও আমি পাত্রের মিল করাই দিই। নিজেরটা কইতেছস, ওইটা অবশ্য এখন গুগল ফর্মে জমা দেয় নাই। বাহ, এক কথায় দুই লাইনের কবিতা। আচ্ছা যাক, সব কিছু বাদ দে, তোর কিছু কি কি সম্বন্ধ আছে কত? কি কি সম্বন্ধ আছে? আর একটা পাত্রীর লাইগা 3টা সম্বন্ধ আছে। একটা পোলা ব্যাংকে জব করে, আরেকটা পোলা বুঝছস লন্ডন ফেরত, আরেকটা পোলা আছে ওরা তো মাইট দিয়ে বিয়ে করাইতে হইব। আরে বেচারি নীলা, তুমি যে কার লেগে জ্বলবা এটাই বুঝি না। নীলা? তুই নীলা চিনস? আরে না চিনার কি আছে, ওর নাম তো কত বড় আমার কানে। আরে 12 বার পাত্র দেখতে আসছে ওরে, তখন ও উদা হয়ে গেছে। আচ্ছা, তুই যেমনি কইতাছস মনে হয় তোর কিছু না কিছু লাগে। আরে ধুর, কিছু না কিছু লাগে। তবে দোস্ত, নীলা মেয়েটা চোখের মধ্যে না একটা মায়া আছে। অবশ্য আমি তো প্রফেশনালি যাইতেছি, এসব ইমোশন দিয়ে কোনো লাভ নাই বুঝছস। আর বেটা ইমোশন থাকলেও তো নাটক হয়, শুধু ঘটক ঘটক করলে তো নাট্যটা সুগমে যাবে। তুই যেভাবে কইতেছস মনে হয় তুই নাটক বানাবি। শোন, আমি যাই গিয়া, অনেক ব্যস্ত আছে, আমি ফিরে এসে তোর সাথে কথা বলবো না। হ্যাঁ বাই। দাঁড়া। আমি রাফি, পৈতৃক সূত্রে আমি ঘটক। প্রেম নয়, বিয়ে করানোই আমার কাজ। তবে নিজের গল্পটা এখনো লেখার অপেক্ষায় আছি।